সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে আমেরিকা। মার্কিন মূল্যকে $1 লাখ কোটি বিনিয়োগ করবে সৌদি সরকার। গাজায় মামলুক, অটোমান, ইসলামী প্রথম শতাব্দী ও বাইজেন্টাইন যুগের 20,000-এর বেশি দুর্লভ নিদর্শন ধ্বংস করেছে ইসরায়েল। জালিয়াতি ও মানব পাচারের অভিযোগে 22 নভেম্বর থেকে ভিসা মুক্ত সুবিধায় ইরানে ঢুকতে পারবেন না ভারতীয় নাগরিকরা। আক্রমণ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবনের অবসান ঘটবে, হুঁশিয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বেসামরিক পারমাণবিক জ্বালানি এবং অত্যাধুনিক F-35 মার্কিন যুদ্ধবিমান বিক্রির চুক্তি করেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর মঙ্গলবার হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষর হয়। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি আরবে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। যুবরাজ জানিয়েছেন, মার্কিন মূল্যকে সৌদি বিনিয়োগ $60,000 কোটি থেকে বাড়ানো হবে। এই বিনিয়োগ আরও $40,000 কোটি বাড়িয়ে $1 লাখ কোটি করা হবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে নৈশভোজে অতিথিদের সামনে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র 19টি দেশকে এ মর্যাদা দিয়েছে। শুধু গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণায় নয়, ট্রাম্প চান গাজায় শান্তি প্রতিষ্ঠায় যে পরিষদ গঠিত হবে তাতেও কাজ করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন নিহতের স্ত্রী হানান আল আতুর খাশোগি। তিনি বলেছেন, তার স্বামীর হত্যাকাণ্ড নিয়ে যুবরাজ কিছুই জানেন না বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা শুনে তিনি হতাশ হয়েছেন। CNN, CBS নিউজ সহ কয়েকটি মার্কিন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হানান আল আতার এসব কথা বলেন। গাজায় 2 বছরে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ব্যাপক প্রাণহানি, সম্পদ ধ্বংসের পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অনেক স্থাপনায় ধ্বংস হয়েছে। উপত্যকায় প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে অটোমান যুগের 20,000-এর বেশি দুর্লভ নিদর্শন হারিয়ে গেছে বা লুট হয়ে গেছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল থাওয়াফতে বলেছেন, ফিলিস্তিনের পরিচয় মুছে ফেলতে ইসরায়েলের সেনাবাহিনী গাজার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে। 316টিরও বেশি প্রত্নতাত্ত্বিক স্থান ও ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে। এগুলোর বেশিরভাগই মামলুক, অটোমান, ইসলামী প্রথম শতাব্দী ও বাইজেন্টাইন যুগের। জালিয়াতি ও মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় আগামী 22 নভেম্বর থেকে ভারতীয় নাগরিকরা আর ভিসামুক্ত সুবিধায় ইরানে ঢুকতে পারবেন না। ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে। পর্যটক বাড়াতে ইরান 2024 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা চালু করেছিল। ওই সুবিধা চালুর পর থেকে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। দেখা গেছে, চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা অন্যান্য দেশের ট্রানজিটের আশ্বাস দিয়ে ভারতীয়দের ইসলামিক প্রজাতন্ত্রে প্রলুব্ধ করা হয়েছিল। এ কারণে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। বন্যা নিয়ন্ত্রণে ভুতুড়ে অবকাঠামো এবং কোটি কোটি ডলারের সরকারি তহবিল আত্মসাতের তদন্তে নাম আসায় পদত্যাগ করেছে ফিলিপাইনের 2 জন মন্ত্রী। তারা হলেন নির্বাহী সচিব লুকাস বেরসামিন এবং বাজেট ও ব্যবস্থাপনা বিভাগের সচিব আমেনা পাঙ্গান্ডামান। মঙ্গলবার তারা পদত্যাগ করেছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদের প্রেস অফিসার ক্লেয়ার কাস্ট্রো সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, বন্যা নিয়ন্ত্রণে অনিয়মের অভিযোগে তাদের বিভাগগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েকবার হামলা করেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ শহরের বেসামরিক লক্ষ্যবস্তুতে 4টি ATACMS ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে রাশিয়ার S-400 বিমান প্রতিরক্ষা ক্রু এবং প্যান্সির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভোরোনেজের একটি বাড়ি এবং একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।
আরাকান আর্মির হামলায় মিয়ানমারের রাখাইনে ৩০ জন জান্তা নেতা নিহত হয়েছেন। মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতী এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গেল শনিবার রাখাইনের কিয়ারকফিউ টাউনশিপে অগ্রসর হওয়া জান্তা বাহিনীকে হামলা করে আরাকান আর্মি। থাইং চাং তাং ঘাঁটি দখলের পর এই সংঘর্ষ হয়। সেখানে চীনের কয়েকটি মেগা প্রকল্প আছে। আরাকান আর্মি মিনপিন গ্রামে মাইন পুঁতে ওত পেতে থাকে। জান্তা বাহিনী গ্রামে প্রবেশ করলে তারা গুলি চালিয়ে ৩০ জনকে হত্যা করে। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। গেল ২ অক্টোবর মালি সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দেশটির মধ্য সেগু অঞ্চলের ২টি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের হত্যা করে। আল কায়দা সংশ্লিষ্ট প্রধান বিদ্রোহী গোষ্ঠীটি সেখানে সবচেয়ে বেশি সক্রিয়। প্রথম হামলাটি হয় কামোনা গ্রামে, সেখানে ২১ জন পুরুষকে হত্যা করে। দ্বিতীয় হামলাটি হয় প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, সেখানে এক নারীসহ ১০ জনকে হত্যা করা হয়। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া আবারও চালু করবে জাপান। পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করতে এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০১১ সালের ভয়াবহ ফুকুশিমা দুর্ঘটনার পর দেশটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়। কিয়োডা নিউজ এবং নিক্কেই বিজনেস ডেইলি জানিয়েছে, এ সপ্তাহে স্থানীয় গভর্নরের কাছ থেকে কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম পুনরায় শুরু করার অনুমোদন নেবেন। আগামী শুক্রবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলায় আগুনে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। মঙ্গলবার বিকেল থেকেই আগুন ছড়িয়ে পড়ে। বুধবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দেশটির অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ আগুন লাগার পর পরিস্থিতির দ্রুত অবনতি হয়। আগুনের উৎস এখনও জানা যায়নি। অঞ্চলটি মাছ ধরার বন্দর এবং বিখ্যাত সেকি ব্র্যান্ড ম্যাকেরেল উৎপাদনের জন্য প্রসিদ্ধ। ভেনেজুয়েলায় আক্রমণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিচ্ছে তার আশেপাশের চক্র। সেই চক্রের ফাঁদে পড়ে ট্রাম্প যদি ভেনেজুয়েলায় হামলা করে তাহলে তার রাজনৈতিক জীবনের অবসান ঘটবে। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ক্ষেত্রগুলোর একটি প্রচেষ্টা চালাচ্ছে। তারা চায় প্রেসিডেন্ট ট্রাম্প তার জীবনের সবচেয়ে গুরুতর ভুলটি করুক। এ কারণে ট্রাম্পকে চাপ দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।